হালিশহর ৪ নম্বর ওয়ার্ডে বারুইপুর নতুন বাজার এলাকায় নবজীবন ক্লাবের সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে চলত মদ গাঁজা জুয়ার আসর। এরই প্রতিবাদ করে শুভম বিশ্বাস। অভিযোগ গতকাল ওই যুবক রাত্রিবেলা কাজ থেকে বাড়ি ফেরার সময় ওই যুবককে কিছু দুষ্কৃতী হঠাৎই এসে রড, লাঠি, আগ্নেয়াস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। অভিযোগের তীর ওই এলাকার স্থানীয় কাউন্সিলর শিবার বিরুদ্ধে। জানা গিয়েছে শুভম বিশ্বাস নামে ওই যুবক তৃণমূল কংগ্রেস কর্মী। আশেপাশের মহিলার বাসিন্দা। হ্যাঁ, দীর্ঘদিন এই ক্লাবে নানান রকম কাজ হচ্ছিল, তার প্রতিবাদ কি অন্যায়? এরকম কাউন্সিলরের মধ্যে জড়িত আছে, পাশের বাড়ি কাউন্সিলর জড়িত আছে, বুম্বা জড়িত আছে। তখন তো পুলিশ আসেনি, আজকে হঠাৎ করে প্রত্যেকদিন মদ গাঁজা খাওয়া হয়। আমাদের গাড়ি ভাঙছে, তখন কেউ আসেনি। মায়েরা বলছে এখন কি করে পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসলো? হ্যাঁ, এখন তো পুলিশ চলে আসছে। গাড়ি ভেঙেছিল আমাদের ছেলেদের শুধু, আর কি ক্লাবের কোনো ছেলে ছিল না, শুধু আমার ছেলে। ক্লাবটাকে ভালো করা এটা কি অন্যায়? বুম্বা প্রতিবাদ করতে যে অন্যায়, কাউন্সিলর শিবা রয়েছে। আমাদের মাঠের ছেলেরা চাইছে ক্লাবটাকে ভালো করতে, পরিবেশটা ভালো করতে, মাঠা শিখিয়ে দিয়েছে। মাঠা শিখিয়ে অন্যায়, পরিবেশটা ভালো করা অন্যায় ছিলই না। এখানে ক্লাবটাকে ভালো করা কি অন্যায়? ক্লাবের মধ্যে সঙ্গে শিবা ভালো করার চেষ্টা করা হচ্ছে। কাউন্সিলর শিবা সঙ্গে বুম্বা, কাউন্সিলর শিবা আর বুম্বার মদত এগুলো হচ্ছে। বুম্বা এই ক্লাবটাকে ক্যাপচার করার চেষ্টা করছে, মদ গাঁজা। আমরা যে মেয়ে ছেলেরা প্রতিবাদ করেছি, গাড়ি ভাঙলো, তখন কোনো দোষ পুলিশ একবারও আসেনি। আমাদের সকাল ৮টার সময় পুলিশ আসে, আর এখন তুরন্ত কি করে পুলিশ এরপরে আসলে বুম্বা কাউন্সিলরকে কানে চটা দেবো। সামনেটা দেখেন কি অবস্থা করেছে, বেল দিয়ে, এই যে ঘাড়ে। এগুলো কি দিয়ে আঘাত করা হয়েছে? লোহার জিনিসপত্র ছিল, প্লাস আর্মস ছিল ওদের কাছে। লোহার বেল ছিল আর কি ধরনের আর্মস ছিল? বন্দুক চালিয়ে কোনো হয়েছিল। এই যে দেখেন, এই যে হাতে, এই যে বন্দুক দিয়ে মাথার এখানে ফাটিয়েছে, বন্দুকটা দিয়ে ফাটিয়েছে, বলেছিল আমাকে মেরে ফেলবে, আমাকে মারা টার্গেট নিয়েছিল যে মেরেই ফেলবে আমার ছেলেকে। যেহেতু আমরা এখানে ওদের আসতে দিই না, সেহেতু ওদের রাগ হচ্ছে কেন আসতে দেওয়া হবে না। মেন কারণ হচ্ছে ওনাদের আড্ডা বসতে দেওয়া হয়, গাঁজা খাওয়া বন্ধ করা হয়েছে ওদেরকে, জুয়া খেলতো এখানে, সবকিছু বন্ধ করা হয়েছে। যেতে পারতাম না এখান দিয়ে, রাস্তা দিয়ে। সেই কারণে ওদের রাগ যে কেন আসতে দেবে না। বাড়ির থেকে ছেলে পেলে নিয়ে আসতে। কি চাইছেন আপনারা? আমরা অবশ্যই চাইছি যে ওদের উপর স্টেপ যাতে না হয়, ভালো মতো স্টেপ না হয়। আমার ছেলের যেমন এরকম অন্যায় করে মেরেছে, ভালোভাবে দেখে স্টেপ নেয়, যাতে আমার রক্ত যাতে বৃথা না যায়। আমার ছেলে তো কাজ করে বাড়ি আসে। কতজন ছিল সেখানে? 7-8 জন ছিল। সবাই চিহ্নিত? সবাই চিহ্নিত। আমরা সব থানাতে নাম লিখেই দিয়ে আসছি। দেখুন, কালকে রাতে 4 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, সেটা সম্বন্ধে আমি জেনেছি। প্রশাসনও অত্যন্ত তৎপরতার সাথে সেখানে পৌঁছে গিয়ে প্রশাসনিক কাজকর্ম করেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে কেউ বলছে, আমি জানি না, কেউ বলছে, আমার কাছে শোনা কথা, গোষ্ঠী দগ্ধ। আমি একটা পোর্টালের নিউজ দেখলাম। আমি এইটুকু বলতে পারি যে হালিশহরে তৃণমূলের কোনো গোষ্ঠী দগ্ধ নেই। আর কারো যদি কাউন্সিলরের বিরুদ্ধে কিছু বলার থাকে, সোজা আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে চলে যাক। সে সবসময় প্রস্তুত আছে শুধু কাউন্সিলরদের কথা শুনবার জন্য। একজন সাধারণ মানুষও যদি মনে করুন, আমার ওয়ার্ডের ক্ষেত্রেই আমি বলি, আমি প্রশাসনিক স্তরে যদি বলি, আমার ওয়ার্ডের ক্ষেত্রে কারো আমার উপরে ক্ষোভ থাকতেই পারে। একজন মানুষ সবাইকে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই, ভালো নাই লাগতে পারে আমাকে। সে সরাসরি গিয়ে আমাদের বিধায়কের কাছে আমার নামে তার অভিযোগ জানাতে পারে। আমারও ক্ষেত্রেও তাই। আমি টাউন প্রেসিডেন্ট হিসেবে যদি রাজনৈতিকভাবে আমার মনে হচ্ছে এটা ঠিক না, আমি সরাসরি বিধায়ক, আমাদের বীজপুরের চেয়ারম্যান, তৃণমূলের চেয়ারম্যান, আমি প্রেসিডেন্ট হিসেবে আমি চেয়ারম্যানকে জানাতেই পারি। অতএব আমাদের দলেও গণতন্ত্র আছে, সরকারেও গণতন্ত্র আছে, সারা বাংলা জুড়ে গণতন্ত্র আছে। কারণ আমি যদি কোনো অভিযোগ থাকে, সে সরাসরি গিয়ে বিধায়কের কাছে জানাতে পারে। এবং কাউন্সিলরের মদতে, সে যে কাউন্সিলরই হোক, কাউন্সিলরের মদতে কোনো দুষ্কৃতি কাজ হবে
এই কথাটা মনে হয় ঠিক না। কারণ কাউন্সিলরকে টিকিট দিয়েছে দল, সরকার আমাদের হালিশহর পৌরসভায় আমরা যেভাবে এই নতুন বোর্ড বিধায়ক সুবোধ অধিকারীর অভিভাবকত্বে শুভঙ্কর ঘোষকে সামনে রেখে এই বোর্ড যেভাবে কাজ করছে, তাতে আমার মনে হয় কাউন্সিলর দিকে আঙ্গুল ওঠানোটা ঠিক হবে না। আমি আবারও বলছি, যদি কারো কোনো অভিযোগ থাকে সে সরাসরি গিয়ে বিধায়কের কাছে বলুন। আমার মনে হয় এই কথাটা সঠিক। কাউন্সিলর বলছে, কাউন্সিলর আবার অভিযোগ করছে যে কিছুদিন আগে ওনার ওয়ার্ডেই একটা পুকুর ভরাট নিয়ে কেন্দ্র করে উনি ওখানে বাধা দিয়েছিলেন। সেই ক্ষেত্রে কি কোনো জায়গায় মানে আপনাদের চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলরের কোনো একটা দলগত ব্যাপার চলছে কি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি আবারও বলছি, সুবোধ অধিকারীর অভিভাবকত্বে শুভঙ্কর ঘোষকে সামনে রেখে হালিশহর পৌরসভার পৌর বোর্ড, কাউন্সিল অফ বোর্ড, বোর্ড অফ কাউন্সিল অত্যন্ত ভালো কাজ করছে। এখানে অনেকে কারোর সাথে কারো লাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত তৈরি করছে, কিন্তু তারা তাতে সাকসেস হবে না। দাদা, কালকে আপনার ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা যেটা আমি জেনেছি, ওই পার্কের মাঠে 4 নম্বরে একটা হ্যান্ডিক্যাপ ছেলে ওখানে যায়, ক্লাবেরই ছেলে ছিল। তো ওখানে যায়, ওকে বলেছে, ওই ক্লাবের ছেলেরা বলেছে, কয়েকজন বলেছে এখানে আসবি না। ও তখন বলেছে কেন আসবো না। তখন ওকে মেরেছে। মারার পরে ও যখন বাড়িতে জানায়, বাড়িতে জানানোর পরে ওর বাবা গিয়ে ওদেরকে জিজ্ঞেস করে, এবং শুধু তাই নয়, ওখানে হুমকি দেয়। তারপরে গিয়ে ওদের বাড়িতে ভাঙচুর করে রাতের বেলা। যখন রাতের বেলা ভাঙচুর করে সবাই আমাকে ফোন করছে, আমি তখন বললাম যে ঠিক আছে, আমি থানাতে ফোন করে দিচ্ছি। তখনও প্রায় বাইরের ছেলে ছিল, বিভিন্ন ওয়ার্ডের ছেলে ছিল। ওখানে গিয়ে আমি যখন আইসিকে বললাম, আইসি সাহেব এবার একটা গণ্ডগোল হচ্ছে, আপনি দেখুন ওই জায়গাটা আপনার খোঁজ খবর ঠিক আছে পাঠাচ্ছি। এইবার তারপরে বসাকবাবু ফোন করলে, একটা 75+ 76 বছর বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার উপরে হামলা হচ্ছে। সে আমাকে ফোন করছে, আপনি মৃত্যুঞ্জয় আপনি একটু আসুন, আমাদেরকে বাঁচান। কারণ কী হয়েছে? আমি তারপরে যাই, শুধু যাই না, আমি হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং টাউনের প্রেসিডেন্ট দুজনকে আমি জানিয়ে তারপরে আমি ঢোকার পরে ওইখানে একটা এই অবস্থা রয়েছে। ওখানকার লোকরা বলছে এই ক্লাবে দীর্ঘদিন থেকে মহিলারা, বিশেষ করে মহিলারা বলছে আমার ছেলেটা এখানে মারা গেছে মদ জুয়া খেলার জন্য, আমার ছেলেটা সুইসাইড করতে বাধ্য হয়েছে। তারা ক্লাবে তালা লাগিয়ে দেয়, ক্লাবে তালা লাগিয়ে দেয়, এবং সে তালার চাবি বীজপুর থানার কাছে আছে। এই ঘটনা হয়ে যায়, এবং ওই মহিলারাগুলো আপনার জানতে পারবেন। রঞ্জিত বাবু আছেন, রঞ্জিত বসাকের কাছে যদি আপনারা যান তাহলে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। আপনারা শুধু আমাকে জিজ্ঞেস করলে হবে না, ওখানে রঞ্জিত বসাক আছে, তার বাড়িতে যান, তার সঙ্গে যোগাযোগ, তাদের পরিবারকে কী হামলা করেছে, কারা কারা ছিল, আপনি সবটা জানতে পারবেন। আমি কিন্তু টোটালটাই কিন্তু আমি আইসি সাহেবকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, এবং আমার সব মিথ্যা চক্রান্ত করে তারা ফেসবুকে এটা পোস্ট করেছে। এটা মিথ্যা চক্রান্তটা কারা করছে? ধরো এর মধ্যে অনেকেই আছে তো, বিজেপির সঙ্গে টাই আপ করে চলছে। তারা কারা? এই কিছু 5 নম্বরের ছেলে আছে, পাশের ওয়ার্ডের ছেলে, তারাও আছে। মানে তারা কি শাসক দলের না বিরোধী দল? দেখুন, শাসক দলে তো সব থাকতে হবে। নোংরামি করতে গেলে তা তো শাসক দলকে বেছে নেবে, সঙ্গে শাসক দলের কালিমালিপ্ত করার জন্য করবে এটা। আর আমার একটা জিনিস বরাবরই আমি বলেছি যে এইখানে গুন্ডামি চলবে না, এই ওয়ার্ডে এখানে পুকুর ভরাট চলবে না, এখানে এই সমস্ত চলবে না। আমি বারবারই বলেছি, আপনারা জানেন অনেক ব্যাপারে আমি প্রোটেস্ট করি, যার জন্য আমার প্রতি এই আক্রমণগুলো বারবার নেমে আসছে। আপনার ওয়ার্ডে আগামী দিনের পরে বড় ধরনের, আমার পরে আমি আশঙ্কা করছি আর বড় ধরনের হামলা হতে পারে। আপনার ওয়ার্ডের বান্টি বিশ্বাস নামে একজন আক্রান্ত হয়েছে কালকে রাত্রিবেলা, তা বুম্বা নামে একজনের হাতে পরিষ্কার, এবং আপনার নাম ধরে, মানে কাউন্সিলরের নাম ধরে বুম্বাকে সাপোর্ট করছেন আপনি, এইভাবে ওনারা বক্তব্য দিয়েছেন। আপনি কি বলবেন? দেখুন,
আমার সঙ্গে ওই ধরনের কোনো ব্যাপার না। 4 নম্বর ওয়ার্ডে যারা আছে প্রত্যেকে ভোটার, প্রত্যেকের সঙ্গে আমার কম বেশি যোগাযোগ আছে। পার্টিকুলার আপনি যাদের নাম বলছে তারা নয়, প্রত্যেকের সঙ্গেই আমার যোগাযোগ আছে। আমি যেহেতু আমার ওয়ার্ডের ভোটার, তারা আমার সঙ্গে যোগাযোগ, যে কোনো সমস্যাতে থাকে তাদের সবসময় আমি পাশে থাকি। ওয়ার্ডের যে কোনো সমস্যা হয়েছে আমি চলে যাই, রাতের বেলাও চলে যাই, আমাকে ডাকলে পেয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা এর আগেও দেখেছেন আমাকে। আমি কোনো সমাজবিরোধীকে এন্টারটেন করি না, আর আমাদের দলে সমাজবিরোধী কোনো স্থান নেই, পরিষ্কার করা। আপনি প্রশাসন উচ্চ পদস্থ জানিয়েছেন? আমি বীজপুর থানাকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, এবং ফেসবুকে আমার নামে যেটা করেছে সেটা আমি আইসিকে সাহেবকে রাতের বেলায় আমি জানিয়ে দিয়েছি, এবং আমি আমার দলের প্রেসিডেন্টকে জানিয়েছি এবং ভাইস চেয়ারম্যানকেও জানিয়েছি। আমি অনেককে জানিয়ে দিয়েছি যে এই ঘটনাগুলো ঘটছে, এটা কারা করছে। আপনি চেয়ারম্যানকে জানিয়েছেন? দেখুন, চেয়ারম্যানকে আমি জানাইনি, ঘটনা চেয়ারম্যানকে জানাইনি, কারণ চেয়ারম্যান ব্যস্ত থাকে তো সবসময়। তো এটা কি চেয়ারম্যানের তার মধ্যে পড়ে না? হ্যাঁ পড়ে, অবশ্যই পড়ে। তাহলে চেয়ারম্যানকে না জানিয়ে আপনি? না জানি না, আমি তো টাউনের প্রেসিডেন্টকে জানিয়েছি, তো যে এখন হালিশহর টাউনের যে প্রেসিডেন্ট সেই সভাপতিকে জানিয়েছে, জানিয়ে আমি কিন্তু ওই ওয়ার্ডে ঢুকেছি, ভাইস চেয়ারম্যানকেও জানিয়ে ঢুকেছি। আমি তো জানিয়েছি, দলকে তো জানিয়ে ঢুকেছি ওই ওয়ার্ডে। আমি আইসির সঙ্গে পুরোটাই কন্ট্যাক্টে রয়েছি, এবং আমার নামে ফেসবুক পোস্ট করেছে সেটা আমি আইসিকে সেই রাতেই জানাই, এবং টাউনের প্রেসিডেন্টকে পর্যন্ত আমি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ফেসবুকে কারা পোস্ট করেছিল? ওই পাশের ওয়ার্ডের কি সমস্ত ছেলে, সেই সমস্ত ছেলেরা করছে, এগুলো করাচ্ছে। কি কারণটা কি? আমি বললাম যে ছোট ঘটনা, একটা ক্লাবে, ওই হ্যান্ডিক্যাপচার ক্লাবে দীর্ঘদিন ধরে চলছিল, ওখানে একটা ছেলে সুইসাইড করেছে পর্যন্ত, তার মা পর্যন্ত বলেছে ওইখানে। আপনারা দেখে নিন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। কিছুদিন আগে আপনার ওয়ার্ডে একটা পুকুর ভরাট নিয়ে আপনি বাধা দিয়েছিলেন, সেটা কি কোনো কারণ হতে পারে? অবশ্যই এর ভেতরে একটা কারণ, কারণ পুকুর ভরাটের পর থেকে আমি দেখছি বারবার। আপনি খোলসা করে বলুন না কি কারণটা। সবটা আমি বলবো না, ঠিক সময় মতো আমি সব বলবো, এখন আপনাদের বলবো না। আমি আগামী দিন সব বলবো আপনাদেরকে, কি কি ঘটনা ঘটছে আমি সব বলবো। মুখ্যমন্ত্রী বারবার বলছে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীদ্বন্দ্বই ফিরে আসছে, কি বলবেন? না, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপার না, এখানে বিজেপির মদতে এগুলো করছে, বিজেপির সঙ্গে তার টাই আপ চলছে কিছু কয়েকজন।